পারেন। তো এই চিকেনটা নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাতে টক দই দিয়ে দেবো আর দেবো হলুদ পরিমাণ মতো। এবার চিকেনটাকে হলুদ আর টক দইয়ের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে, মানে মাখিয়ে রাখতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা, যতটা টাইম পাবেন। আমি আরও অনেক রান্না করব, তা আমার এটা হয়তো বেশি রাখতে পারবো না, 1-1.5 ঘন্টায় রাখতে পারবো। আপনারা চাইলে 3-4 ঘন্টাও রাখতে পারেন। এই যে ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটা রেস্টে থাকুক, দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার বাবার হাতের রান্না যাকে বলে, দুর্দান্ত খেতে লাগে। তো এটা এখন থাক। এই যে এখানে আমি আগের থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 2 চামচ মতন দিয়েছি, বেশি দিইনি। তারপর মশলাটাও কষাবো সর্ষের তেলে, সেই জন্য এখানে 2 চামচ সর্ষের তেল, 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লবণটা দেবো না, লবণটা দিলে বাবা বলে যে মশলা থেকে জল, মানে মাংস থেকে জল ছেড়ে দেয়। তো যখন মশলা পেঁয়াজ মানে ভাজবো তখনই দেবো। এখন এই গুঁড়ো মশলাগুলো মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেছে, আরও আধা ঘন্টা রেখে দেবো এইভাবেই। এই যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করবো। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা দেওয়াই আছে। এখানে শুধু দেবো লবণ, স্বাদ দেবো কুচিয়ে রাখা টমেটো। তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাখিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। এবার সুন্দর করে কষিয়ে নেবো, তাতেই কষানো হয়ে যাবে। আমি কোনো এমনি জল ব্যবহার করব না। আপনারা যদি ঝোল চান তাহলে আপনারা এক্সট্রা জল দিতে পারেন। আমি এখানে চিকেনটা কষাই করব, সেই জন্য এখানে আমি কোনো জল দেবো না। দেখতেই পাচ্ছেন চিকেনের থেকে অনেকটা জল বেরিয়েছে। একটু পাশ থেকে কান্নার আওয়াজ আসছে, আমার ছেলে খুব জ্বালাতন করছে আজকে। এবার ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে আমার চিকেন কষা, ঝাল ঝাল লাল লাল চিকেন কষা তৈরি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। বাই।